হাবিব আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ে হেঁটে 3 কিলোমিটারের অধিক রাস্তা চলে গেলেন। কিছুটা যাওয়ার পরে বর্তমান মক্কা শরীফের থেকে 3 কিলোমিটারের অধিক রাস্তা, যে জায়গাটা হলো কারসুর বলে একটি পাহাড় আছে, ওই পাহাড়ের একটি গর্ত আছে। ওই গর্তের সম্পর্কটা হিজরতের ঘটনার সঙ্গে। আল্লাহ নবী বলেন, আবু বকর দেখো দেখো ওই পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে যদি গিয়ে কোনো একটা গুহা পাওয়া যেত, কেননা জাবালে নূর পাহাড়ে আল্লাহ নবী তিনি ধ্যানে মশগুল থাকতেন। এটা কাফেররা জানতো কি জানতো না? ওখানে যদি আশ্রয় নেওয়া হয়, ওরা খোঁজাখুঁজি করে ওই জায়গায় পৌঁছে যেতে পারে। তবে এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখানে কাফেরদের সন্দেহ যেন না হয়। ও হযরত আবু বকর, ওই যে পাহাড়, ওই পাহাড়ে কোনো গুহায় পাথরের কোনো খাদের গর্তে যদি লুকিয়ে থাকা যায়, মনে হয় কিছুটা নিরাপদ হবে। ওই রাতের অন্ধকারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উঠলেন, আল্লাহ নবী উঠলেন, একটা গুহা দেখা যায়। নবী আমার বলেন, আবু বকর এই গুহাটা মনে হয়, এই গর্তটা মনে হয় আমাদের জন্য নিরাপদ হবে। আল্লাহ হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের গুহায় গর্তের মধ্যে কেউ থাকে না, এখানে কেটে পড়বে খেয়েছে বলেও মনে হয় না। ওটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটাও আমার জানা নাই, কতটা আল্লাহর হাবিবকে নিয়ে থাকতে পারবো সেটাও আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি আপনি দাঁড়ান, আমি আবু বকর যাব, ওই গর্তের মধ্যে পরিস্থিতি কি আছে নিজে চোখে দেখব, ওটাকে পরিষ্কার করব, তারপরে আপনাকে নিয়ে যাব। হযরত আবু বকর হুজুর গেলেন, নিজে হাতে নুড়ি পাথরগুলো সরালেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। দেখতে পেলেন কিছু ছোট ছোট গর্ত নজরে আসে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে ছিল চাদর মোবারক, ওই চাদর মোবারক গুলো ছিঁড়ে গর্তগুলোকে বন্ধ করে দিলেন। গর্ত থেকে বেরিয়ে পরিষ্কার করে আল্লাহর প্রিয় হাবিবকে নিয়ে ওই কারসুরের গুহার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহ নবী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় আল্লাহ নবী একটু ক্লান্ত হয়ে গেলেন। সারাটা রাত টেনশনে, সারাটা রাত বড় কষ্টে পার হলো। আল্লাহ নবী একদিকে মনে বড় কষ্ট, জন্মভূমির মায়া আলাদা রকম মায়া। আল্লাহর কাবার দিকে বারবার ফিরে ফিরে দেখছিলেন, আল্লাহর কাবার দিকে বারবার চেহারা মোবারক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন আর বলছিলেন, ওরে আল্লাহর কাবা, তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোর কাছে থাকতে দিল না। আল্লাহর কাবার দিকে তাকিয়ে তাকিয়ে ডুকরে ডুকরে কাঁদেন, চোখ ভরা পানি নিয়ে। মন না চাইলেও আল্লাহ নবীকে যেতে হচ্ছে, কেননা এটা আল্লাহ পাকের হুকুম। শরীরটা বড় ক্লান্ত। আবু বকর হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ভিতরে তো দুইজন ঘুমানো যাবে না, আর ঘুমিয়েও যদি পড়ি তো দুজনে ঘুমিয়ে যাওয়াটাও ঠিক হবে না। ঠিক হবে কি? ঘুমিয়ে যাওয়াটাও ঠিক হবে না। জানের থেকে বেশি ভালোবাসা। হুজুর জায়গাটা খুব বড় নয়, এখানে দুজনা ঘুমাতেও পারবো না, আর ঘুমাতে পারলে দুজনকে ঘুমিয়ে যাওয়াও ঠিক হবে না। আপনি আপনার মাথা মোবারকটা আমি আবু বকর হুজুরের কোলের উপর রেখে একটু আরাম করবেন। আল্লাহর প্রিয় হাবিব আবু বকর হুজুরের কোলের উপরে মাথাটা রেখে একটু চোখ লেগে গেল, ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন একটু অন্ধকারাচ্ছন্ন কিছুটা কেটে গেল। এমন সময় নজরে পড়ে গেল, আমি তো রাতের অন্ধকারে আমার চাদর মোবারক দিয়ে যতটা পেরেছি কিছুটা হলে একটু অন্ধকার গুলোকে কিছুটা আমি অন্ধকারের মাঝে যতটা চেষ্টা করেছি চাদর গুলো ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিয়েছি। হঠাৎ সামনে পড়ে যায়
আর একটা গর্ত পায়ের কাছাকাছি। আল্লাহর হাবিবকে ঘুম থেকে ওঠালেন না, অত্যন্ত সাবধানতার সঙ্গে নিজের পাটা দিয়ে ওই গর্তের মুখে তিনি চেপে ধরলেন। আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার কোন পশু পাখি পোকামাকড় জীবজন্তু, দুনিয়ার কোন বিষাক্ত সাপ কামড়াবে এই ভয়ে নয়, কেননা নবী আমার শুধু মানুষের নবী নয়, আল্লাহ পাক আমার আপনার নবীকে মাখলুকের নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব তিনি ঘুমাচ্ছেন, যদি পাহাড়ে কোনো জীবজন্তু কোনো সাপ পোকামাকড় ওই গর্ত থেকে বেরিয়ে আসে আল্লাহর হাবিবের ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য তিনি পা দিয়ে চেপে ধরলেন। আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর হুজুর কত বড় সৌভাগ্যবান মানুষ, আমার নবীকে কতটা প্যার করতেন। আল্লাহ রাসূলের কোলে মাথাটা রেখে আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছেন, আল্লাহর হাবিবের ওই মাথা মোবারকটা কোলে, আর আমার আপনার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা কলিজা ভরে দেখছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গর্তের ভিতরে ছিল পাহাড়ি একটা সাপ। তিনিও মনে করলেন আল্লাহর প্রিয় হাবিব আজ এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, আল্লাহর হাবিবকে কি এক নজর আমি দেখা পাবো না। গর্তের ভিতরে চতুর্দিকে গিয়ে তার বার হবার রাস্তাগুলো এক এক করে যায়, কাপড় দিয়ে আটকানো। হঠাৎ ঘোরাঘুরি করে সাপটা যেই গর্তের মুখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পা মোবারক আছে, ওই জায়গায় এসে দেখে তো নরম লাগলো। তার বিশাল ধারালো দাঁত দিয়ে বারবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে দংশন করতে লাগে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারছেন আমার পায়ে কোনো বিষাক্ত পাহাড়ি সাপে দংশন করে। একদিকে আমার নবী তানার কোলের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন, তিনি পাটা নাড়াচ্ছেন না, কেননা আল্লাহর হাবিবকে তিনি নিজের জানের থেকেও আরো বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী চাঁদ মুখের পানে দেখেন, মনে মনে করেন আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, আমার পায়ে সাপের বিষের দংশন, আমি আবু বকর যদি আল্লাহর প্রিয় হাবিবকে জাগিয়ে তুলি আমার রাসূলুল্লাহর আরামের ঘুমটা ভেঙে যাবে। আমার আল্লাহ যদি বিচারের ময়দানে সেদিন জিজ্ঞাসা করেন, ও হযরত আবু বকর আমার হাবিবকে আপনি কতটুকু ভালোবাসেন, আমার হাবিব যদি আপনার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আপনি আমার হাবিবকে কতটুকু ভালোবাসেন, ঘুমটা তো ভাঙিয়ে দিলেন। আমি আবু বকর আল্লাহ পাকের সামনে গিয়ে মুখ দেখাতে পারবো না। আল্লাহ নবীকে ঘুম থেকে ওঠালেন না, সাপের দংশনটা বারবার সহ্য করে ওই পাহাড়ি সাপের বিষের আসারাতে গোটা শরীরে ছড়িয়ে গেল, গোটা শরীরের কালারটা চেঞ্জ হয়ে গেল, গোটা শরীরটা নীলাকার হয়ে গেল বিষের আসারাতে, গোটা শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহ নবীকে জাগান না, আল্লাহ নবী চাঁদ মুখের পানে একবার দেখে আর মনে মনে করে আমি আবু বকর কত বড় সৌভাগ্যবান, আল্লাহর প্রিয় হাবিবের কত সাহাবীরা ছিলেন, কাউকে তো সঙ্গে করে নেয় নাই, আমি আবু বকরকে আল্লাহর প্রিয় হাবিব দয়ার নবী তিনি আমাকে সঙ্গে করে নিয়েছে। আল্লাহর প্রিয় হাবিবকে আমি ওঠাবো না, আল্লাহর নবীকে আমি জাগাবো না। আল্লাহর হাবিবের দিকে দেখেন আমার কষ্ট হয় গো, আল্লাহ নবী ঘুমে যেন ব্যাঘাত না হয়। কতক্ষণ সহ্য করবে? সহ্যেরও তো একটা লিমিট থাকে, সহ্যেরও তো একটা ধৈর্য ধারণের ক্ষমতার লিমিট থাকে। দুটা চোখ থেকে টপ 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 করে পানি তুষার গড়িয়ে যায়, ওই গরম তুষার চোখের পানি
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে ওই চোখের কোণা থেকে বেবে আল্লাহ নবীর ওই পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার উপরে পড়ে গেল। ভালোবাসা কাকে বলে? আল্লাহ নবীকে মহব্বত কাকে বলে? নিজের জানের পরোয়া নেই, নিজের শরীরের কালারটা পরিবর্তন হয়ে গেল, নিজের শরীরে যারা যন্ত্রণায় মনে হয় জানটুকু বেরিয়ে যাওয়ার মতো বুক করো, চোখ থেকে পানি ধরে একবার জ্বালা যন্ত্রণার কথা মনে করে আর একবার আমার রাসূলুল্লাহ দিকে দেখে আমার নবীকে আমি আবু বকর ঘুম থেকে আমি ওঠাতে পারবো না। আল্লাহ নবীর চেহারা মোবারকে আবু বকর হুজুরের উষ্ণ গরম দুই তুষার চোখের পানি পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহর হাবিব চক্ষু মোবারক খুলে দেখলেন আবু বকর হুজুরের চোখের কোণে বেয়ে দাড়ি মোবারকটা ভিজে টপটপ করে কোলের উপরে পানি পড়ে। নবী আমার বলেন, ও হযরতে আবু বকর, কি হয়েছে বাবা আপনার? এমন করে অঝরে চোখে কেন পানি ঝরে? আবু বকর চেহারা কেন কালারের পরিবর্তন হয়ে গেছে? ও বাবা আবু বকর, ঘর বাড়ি পরিবার ছেড়ে সব কিছু ছেড়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে চলে যাচ্ছেন, কিসের জন্য তো কাঁদছেন? কার কথা মনে পড়েছে? আপনার বাচ্চাদের কথা কি মনে পড়েছে? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার কলিজা টুকরি আমার আয়েশার কথা মনে করে কাঁদি না। আমি আবু বকর আমার কলিজা টুকরি মেয়ে আমি আমার আসমার কথা মনে করে কাঁদি না। আমার বিবি বাচ্চা মাল সম্পদের কথা মনে করে কাঁদি না। বাবা আবু বকর কেন চোখে পানি? হুজুর আমার মনে হয় পায়ের মধ্যে পাহাড়ের কোন বিষাক্ত সাপ আমায় কামড় দিয়েছে, গোটা শরীরটা জ্বালা যন্ত্রণায় মনে হয় ফেটে যাচ্ছে। আল্লাহর হাবিব উঠে বসলেন, ও বাবা আবু বকর, কেন আমায় জাগালে না? কেন আমায় ওঠালে না? কেন আমায় বললে না? আল্লাহ নবী বলেন, আবু বকর এত কষ্ট তুমি কেন করলে? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জানের থেকে আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনাকে যদি ঘুম থেকে উঠিয়ে দিতাম আমি আমার নিজেকে ক্ষমা করতে পারতাম না, আল্লাহ সামনে গিয়ে মুখ জাগাতে পারতাম না। আপনি আরামে ঘুমাচ্ছেন, আমি আবু বকর আপনাকে জাগাতে পারলাম না। আল্লাহ নবী বলেন, ও হযরতে আবু বকর, কোথায় কামড় দিয়েছে বাবা? কোথায় আপনাকে দংশন করেছে? একটু আমায় দেখান। আল্লাহ নবী দেখলেন আল্লাহ প্রিয় হাবিবের হাত মোবারকটা গালের মধ্যে দিয়ে একটু থুতু লালা মোবারকটা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের দংশন করা জায়গাতে যেই না লাগিয়ে দিয়েছেন, আল্লাহ নবীর থুতু মোবারকের ভিতরে আমার আল্লাহ এমন মহা ঔষধ রেখেছিলেন। আমার রাসূলুল্লাহ লালা মোবারকটা লাগানোর সাথে সাথে বিষের জ্বালা যন্ত্রণা, বিষের আসরাতের কষ্টটাকে আমার আল্লাহ শরীর থেকে নিষ্পত্তি করে দে। আরো জোরে বলুন, আল্লাহ নবীর ওই লালা মোবারকটা রসিলা আবু বকর হুজুরের শরীরের জ্বালা যন্ত্রণাকে আমার আল্লাহ কমিয়ে দিয়েছিলেন। যদি বলেন না নারে তাকবীর, নারে তাকবীর, কি ভালোবাসা! নিজের জানের পরোয়া করলেন, সাপের কামড়টা অঝরে সহ্য করলেন। আল্লাহর হাবিবকে নিজের থেকে জাগাইনি, আল্লাহর প্রিয় হাবিবকে নিজের থেকে ওঠাইনি। কোন দুনিয়ার মোহে আমরা ডুবে আছি? সে নবী আমার আজও পর্যন্ত নববী শরীফে উম্মতের জন্য কাঁদে। আল্লাহর হাবিব চলে গেছেন এরকম নয়, পর্দা গ্রহণ করেছেন।
তার জীবনের 63টা বছর, জীবনের 63টা বছর উম্মতের জন্য কেঁদেছেন। হাসরের ময়দানে নবীরা যেদিন নফসি নফসি করবেন, ফায়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি, ফায়াকুলু নূহু নবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। নবীরা নফসি নফসি করবেন। আল্লাহ পাক আমার প্রিয় হাবিবকে মাকামে মাহমুদ দান করেছেন। নবী আমার নিজের বিবি, বাচ্চা, পরিবার, নাতি পোতা, আল আওলাদের জন্য সেদিন পার্সোনালি কাঁদবেন না। আল্লাহর প্রিয় হাবিব মাকামে মাহমুদে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর প্রিয় হাবিব সেদিন সিজদায় পড়ে কাঁদবেন, রোনা জারি করবেন, রব্বি হাবলি উম্মতি। গোটা হাসরবাসী সেদিন পেরেশান হয়ে যাবে। হাসরের ময়দানে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। মানুষের নিজের শরীরের ঘামে নিজে হাবুডুবু খেতে থাকবে। পানি পিপাসায় কাতর হয়ে গিয়ে মানুষগুলো সেদিন পেরেশান হয়ে যাবে। জিহ্বাগুলো বেরিয়ে ঝুলতে থাকবে, কারো মাথার ঘুলুটা টকবক টকবক করে ফুটতে থাকবে। যেমন ডাল্লা ঘি গলালে বসে যাওয়া ডালটা ঘিটা গলে পানি হয়ে গড়িয়ে যায়, মাথার ঘুলুটা গলে গলে কানের থেকে চোখের কোণা থেকে বেরিয়ে আসবে। সকলের চেহারা হবে উলঙ্গ অবস্থায়। হাসর মাসে পরনায় কোনো কাপড় থাকবে না। এমন কঠিন দিন হবে, কেউ কারো চেহারা ধীরে ধীরে দেখবে, এইটুকু কারো ফুসরাত হবে না। সেই দিনটা বড় কঠিন দিন হবে, সেই দিনটা বড় মহাদিন হবে। আল্লাহর প্রিয় হাবিব সেই কঠিন দিন উম্মতকে ভুলবেন না। মাকামে মাহমুদের কাছে গিয়ে আরশে আজিমের নিচে গিয়ে আল্লাহর হাবিব সেদিন সিজদায় পড়ে যাবে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, আমার হাবিবে প্যারা, আজ দিনটা আপনার কান্নার দিন নয়, আজ দিনটা আপনার কান্নার দিন নয়। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। আমি আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার এনায়েত করেছি। আমার হাবিবে প্যারা, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি বলুন কেন কাঁদছেন? আল্লাহ আমার উম্মত উম্মতিদের ভয় কি হবে? আমার নবী সেদিন বলবে, আল্লাহ আপনি আমার উম্মত উম্মতি দিগকে আপনি নাজাত দিয়ে দিন। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলবেন, যান আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আপনার যারা আশিক উম্মত উম্মতি ছিল, আপনার যারা ভালোবাসার উম্মত উম্মতি ছিল, আমি আল্লাহ তাদের জন্য আপনাকে সুপারিশের অনুমতি দিলাম। আমার হাবিব আপনি যান, আপনার ওই সমস্ত উম্মত উম্মতি দিগকে আপনি নিজে হাতে করে হাউজে কাউসারের পানি পান করান। আল্লাহর হাবিবের ভালোবাসা যদি অন্তরে থাকে, নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, নবীর কদমে যদি আমরা আমাদের জান, আমরা আমাদের মালটাকে যদি কুরবান করে দিতে পারি, সেদিন কঠিন দিবসে বাবা তার সন্তানকে চিনতে পেরে সন্তানকে সেদিন বলবে, কে তুই? আমি তোকে চিনতে পারি না, আমার দুনিয়ার সন্তান বলে কেউ ছিল না। সেদিন সন্তানের কাছে বাবা চলে আসবে, সন্তানটা তার বাবাকে, তার গর্ভধারিণী মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাকে দেখে অস্বীকার করে দেবে। আজ আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত, আজ আমি আমার নিজের আখিরাতের হিসাব দেওয়াতে ব্যস্ত, আজ আমি কাউকে চিনি না, দুনিয়া আমার কেউ ছিল না, আমার কাছ থেকে বেরিয়ে যা, আমার কাছ থেকে চলে যা। একমাত্র ওই
কঠিন দিবসে সেদিন যদি আমার আপনার আপন বলে কেউ হয়, আমার আপনার নবী ছাড়া আর কাউকে আপন বলে পাবেন না। আল্লাহর প্রিয় হাবিবের জন্য যদি আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ কুরবান করতে পারি, আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসায় যদি আমরা আমাদের জীবনে ভালোবাসা জাগা দিতে পারি, আজকে নবীকে ভালোবেসে আরামে বিছানা ছেড়ে এই জায়গায় এসে বসেছেন, আজকে 5টা দিন সেই নবীর ভালোবাসা হৃদয় নিয়ে, আজকে 5টা দিন সেই নবীর মহব্বত কলিজায় এখানে বসেছেন, এটাও নবীর ভালোবাসা। বিশ্বাস করুন, আমার নবীর ভালোবাসা এত দামি, আমার রাসূলুল্লাহর জন্য যদি আমার জীবনের কোনো আমল, আমার দান খায়রাত, আমার মেহনত, আমার শ্রম, আমার চিন্তা আল্লাহ রাসূলের ভালোবাসায় যদি ব্যয় করতে পারি, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার রাসূলুল্লাহর খাতির হাউজে কাউসারের পানিটা নসিব হয়ে যাবে। যদি বলেন না, সাহাবারা জানতেন দুনিয়া আপন বলে অনেক কাউকে পাওয়া যাবে, হাসরের দিনে সেদিন আপন বলে কেউ থাকবে না। সাহাবাদের জান মালগুলো আল্লাহ রাসূলের কদমে কুরবান করে দিতেন। আল্লাহর হাবিবকে বলতেন, হুজুর যদি বলেন আগুনে ঝাঁপ দিতে, যদি বলেন আগুনে ঝাঁপ দিতে, আপনার কথা মতো আমরা আগুনে ঝাঁপ দেবো, এক মুহূর্ত দেরি করব না। আবু বকর হুজুরের জানের পরোয়া ছিল না, আমি আমার হাবিবকে জাগাতে পারবো না, আমি আমার প্রিয় রাসূলকে আমি জাগাতে পারবো না, নিজে জাগালেন না। কি ভালোবাসা! এদিকে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, কাফেররা একটু চোখে জ্বালা যন্ত্রণা একটু নির্মূল হলে রাগটা একটু বেড়ে গেল। বাড়বে না কমবে? রাগটা একটু বেড়ে গেল। বলছে এইবারে, তখন কেউ কেউ বলছিল যে ডাইরেক্ট কি অ্যাটাক করি, আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, আর কেউ কেউ বলছিল না ওকে তুলে মারবো। এইবারে বলছে আর ডাকাডাকি নিয়ে গিয়েই মারবো। আল্লাহ নবী কি বিছানায় আছেন? নেই। কে আছেন? আবু বকর হুজুর, তিনিও গেলেন, আল্লাহ নবীও বেরিয়ে গেলেন। আছেন তো শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু। কেউ কেউ বলছেন ওইভাবে গিয়ে অ্যাটাক করি। আমাদের চোখে যে পরিমাণে বালুকণা এসেছে, রাগটা তুলবো, ওইভাবে অ্যাটাক করি, আজকে আর জানে বাঁচাবো না। আবার কেউ বলছে কাপুরুষের মতন ওকে তুলে মারবো। বিছানায় গিয়ে চাদরটা খুলে দেখলেন আল্লাহর হাবিব নেই, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছেন। জোরে বলুন। রাতের বেলা দেখেছেন, রাতের বেলা থেকে চোখে চোখে রাখছিলেন যে আল্লাহর হাবিব ঘরের মধ্যেই গেছেন, কিন্তু দরজা খুলে ঘরের ভিতরে চাদর উঠিয়ে দেখছেন আল্লাহর হাবিব গেলেন। কিভাবে আল্লাহ বার করে দিলেন আল্লাহর হাবিবকে, বুঝতে পারছেন? আলী হুজুরকে দেখে যখন নবীকে না পেয়েছে, রেগে গিয়ে আলী হুজুরকে মার শুরু করলো। আল্লাহ নবীর সাহাবী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে মার শুরু করে। আল্লাহ নবীর সাহাবী আলী হুজুরের শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আলী হুজুরকে আমার আল্লাহ অনেক বুদ্ধি আর জ্ঞান দিয়েছিলেন। আলী হুজুরকে বলেন, এ আলী বল বল তোদের নবী কোথায়? আল্লাহ নবীতেই ঘরে এই বিছানায় ঘুমিয়েছিল, আমরা জানি। হে আলী বল, তুই নিশ্চয় জানিস তোদের নবী কোথায়, তোদের নবীকে কোথায় পাঠিয়ে দিয়েছিস, কোন দিকে গেছি বল। আলী হুজুর কামার আল্লাহ হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর শানে নবী আমার বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আল্লাহ আমাকে জ্ঞানের শহর করেছেন, আর আমার জামাতা শেরে খোদা হযরত আলীকে ওই শহরের দরওয়াজা করেছেন। বিচক্ষণী সঙ্গে সঙ্গে আলী হুজুর দেখলেন এদের কাছে মার খেলে কি কতক্ষণ খাবো, বললে তোরা যে আমাকে মারছি আর জিজ্ঞাসা করছি নবী কোথায়, বল আমি কোথায়, তোরা কোথায়?
তোরা একবার ভেবেছিস, তোরা যখন দেখছিস আমি ঘরের মধ্যে ঘুমাচ্ছি, আমি তো ঘরে ছিলাম আর তোরা তো বাইরে ছিলি, আল্লাহর নবী কোন রাস্তা দিয়ে গেছে, কোন দিক থেকে গেছে, ঘরের মধ্যে ঘুমানো ব্যক্তিটা ভালো জানবে না বাইরে যারা ছিল তারা ভালো জানবে? আলী হুজুরের কথাটা চট করে ওদের মাথায় ঢুকে গেল, চট করে। আবু জেহেল বলছে ঠিকই বলেছে, আলী একে মারবি, তার আগে আল্লাহর নবী বেরিয়ে যাবে, চল একে ছেড়ে লাভ নেই, আবু বকর হুজুরের ঘরে চল 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 চল। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গেলেন, ঘরেতে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা মেয়ে যার নাম হলো হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর হুজুরের বিবি। আবু জেহেলের দলবল গিয়ে ঘরের দরজা আঘাত করে, দরজা খুলে দিলেন। আবু বকর হুজুরের বড় মেয়ে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তার উপরে আঘাত করে, তাকে মেরে শরীরটা রক্তাক্ত করে দেয়। এ আসমা বল, তোর আব্বা জান কোথায়? আল্লাহ নবী কি তোদের বাড়িতে এসেছিল? নিশ্চয় আল্লাহর প্রিয় হবে, তোর আব্বা জানকে সাথে নিয়ে গেছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে এতটা বেশি ভালোবাসতেন, তিনি মনে মনে করলেন তোরা আমাকে যদি মেরে 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 জানে মেরে ফেলে দিস, আমি আসমা বিনতে আবু বকর আল্লাহর হাবিবের সঙ্গে আমার আব্বা জান গেছেন এই কথাটা আমি বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে মেরে মেরে কোনো কথা বার করতে পারলো না, ওখান থেকে বেরিয়ে গেল। সকাল হয়ে গেল, আবু জেহেল বলল সকাল হয়েছে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, খুব বেশি দূরে পৌঁছাতে পারিনি। গোটা মক্কার চতুর্দিকে যত রাস্তা গেছে সব দিকে দ্রুতগামী ঘোড়া ছুটিয়ে লোক ফিট করে দিল, বলল যে ধরে আনতে পারবি অনেক দামি পুরস্কার পাবে। কাফেররা চতুর্দিকে ছাইচুট হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আমার নবী গারে সুরে গুহার মধ্যে আশ্রয় নিলেন। সকাল হয়ে গেল, ওরা খোঁজাখুঁজি করতে করতে ওই গারে সুর পাহাড়ের নিচে চলে গেল। কিছু কিছু কাফেররা বলল দেখ বেশি দূর হয়তো যায়নি, কোথাও হয়তো লুকিয়ে থাকতে পারে, এই পাহাড়ের উপরে কোথাও কোনো পাহাড়ি পাথরের খাদের মধ্যে লুকিয়ে থাকতে পারে। কজন মানুষ ওর উপরে চড়তে শুরু করলো। আল্লাহ নবীজি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, ওই গুহার কাছাকাছি চলে গেল। তাদের কথার আওয়াজটা আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছালো। তাদের পাগুলোকে ওই পাহাড়ের গুহা সুড়ঙ্গ গর্ত থেকে আবু বকর হুজুর দেখতে পেয়ে চমকে গেলেন, একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আস্তে করে আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বিপদ সংকেত। ওই পা কাফেরদের পাগুলো দেখা যায়, ওদেরকে আমরা পাগুলো দেখতে পাচ্ছি, আর ওদের গলার আওয়াজ শোনা যায়, আর একটুখানি যদি উপরে ওঠে আর একটুখানি যদি গর্তের দিকে চলে আসে আমরা ধরা পড়ে যাব, ওরা আমাদেরকে মেরে দেবে। আল্লাহ নবী বলেন ও হযরতে আবু বকর চিন্তা করো না বাবা, ও হযরতে আবু বকর ভয় পেও না, এখানে গর্তের মধ্যে আমি নবী আর আপনি দুজনে নেই, এখানে গর্তের মধ্যে স্বয়ং আমার আল্লাহ আমাদের সঙ্গী হয়ে আছে। লা তাহজান ইন্নাল্লাহ মানা, লা তাহজান ভয় পেও না, ইন্নাল্লাহ মানা, এখানে আমি আর আবু বকর নয়, আমার আল্লাহ নিজে তিনি আমাদের সঙ্গে আছে। আল্লাহ হুকুম হয়ে গেল যে গুহার মধ্যে ছিলেন ওই গুহার কাছে সঙ্গে সঙ্গে পাহাড়ি মাকড়সা, যেগুলো স্পাইডার বলা হয়, মাকড়সা জাল বুনে দিল। কিছু কবুতর আছে, ওই কবুতর গুলো এসে তারা ওই পাহাড়ের গুহার গর্তের মধ্যে
ওই জায়গায় সঙ্গে সঙ্গে বসে পাহাড়ি কয়েকটা কাঠকোটো নিয়ে একটা বাসা বানিয়ে সঙ্গে সঙ্গে ওখানে ডিম দিয়ে ওখানে ডিমের উপরে বসে ডাকতে শুরু করলো, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর আর আমার নবী গুহার মধ্যে কাফেররা খোঁজাখুঁজি করে গুহার মুখে পৌঁছে গিয়ে দেখতে পেলেন এই গুহার মধ্যে মাকড়সার জাল, এই গুহার মধ্যে গুহার মুখের ধারে পাহাড়ি যে কবুতর গুলো আছে ওখানে বসে ডিমের উপরে বসে বসে ডাকে, ওরা বলা বলি করে এই গুহার মধ্যে কি লুকিয়ে থাকতে পারে। একে অপরে বলে না, যেখানে গুহার মধ্যে মাকড়সার জাল, কয়েক ঘন্টা আগে যদি গুহার ভিতরে প্রবেশ করে মাকড়সার জাল দেখা দেওয়ার কথা নয়। আর পাহাড়ি কবুতর যদি গর্তের মধ্যে কেউ থাকে এখানে তো বসে থাকবে না, পিছনে চলে গেল আমার আল্লাহ আমার রাসূলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ দয়াময় হেফাজত করেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওরা ফিরে আসলো, চতুর্দিকে খোঁজাখুঁজি করে সারাদিন খুঁজলো, সারাদিন ধরে চতুর্দিকে ঘোড়া ছোটালো, তন্ন তন্ন করে খুঁজে আল্লাহর হাবিবকে আর আবু বকর হুজুরকে পেলে না। আবু জেহেল বলল, গেল কি করে হবে, যদি যায় তো ধরা পড়ে যাবার কথা। বলছে গারে সুরের দিকে দেখেছিলিস? বলে আরে আমরা গিয়ে দেখে এসেছি, ওখানে মাকড়সার জাল, কবুতর ওখানে ডিমের উপরে বসে বসে ডাকছে, ওখানে যদি থাকতো তো আমরা অত কষ্ট করে উপরে উঠলাম আর দেখতে পেতাম না। ওদের মনটা আল্লাহ ঘুরিয়ে দিলেন, মনটা আল্লাহ ঘুরিয়ে দিলেন। কিতাবের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। কেন? ওই 3 দিন কমের উপরে 2-3 দিন তো খোঁজাখুঁজি করবে না? 2-3 দিন ধরে যখন খুঁজে না পাবে ওরা হাল ছেড়ে দিয়ে বুঝবে আর এলাকায় নেই। কি বুঝবে? হাল ছেড়ে দিয়ে বুঝবে এলাকায় নেই। বাস্তবে তাই 2-3 দিন খুব খোঁজা খুঁজেছে। আল্লাহর হাবিবের কাছে আবু বকর হুজুরের কাছে খুব লুকিয়ে লুকিয়ে আত্মগোপনে খাবারটা পৌঁছাতেন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। আবু বকর হুজুর একটা মেয়ে। 3টে দিন হয়ে গেল, আবু বকর হুজুর বললেন 3 রাত পার হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ এবার তো বেরোতে হবে। আবু বকর রওনা দেব রাতের বেলা। কখন? রাতে। ওরা খোঁজাখুঁজি করে ওর হাল ছেড়ে দিয়েছে, এবারে যখন রওনা দেব তো রাতের বেলা যখন ঘুমিয়ে যায় আমরা একটু রাত ভারী হলে বেরিয়ে যাব, যদি সারা রাত যদি আমরা রাস্তায় চলি তো সকাল হতে হতে মক্কার এরিয়া ছেড়ে অনেক দূরে চলে যাব। এই এলাকায় আশপাশে কোনো কাজে প্রয়োজনে যদি মানুষ বেরোয় আমাদের খুঁজে পাবে না, মক্কার এরিয়া আমাদের আর খুঁজে পাবে না। নবী সাহাবী হযরত আবু বকর হুজুর যে 2টো উট রেডি করে রেখেছিলেন, 2টো উট ভালো করে খাওয়াতে হৃষ্টপুষ্ট করে ওই 2টো উটকে স্পেশাল করে পালন করছিলেন 6 মাস আগে থেকে। আল্লাহ নবী যেদিন থেকে বলেছিলেন বিশ্বস্ত তার কৃত দাসকে খবর দেওয়া হলো আত্মগোপনে রাতের বেলা ঘুমিয়ে গেলে ওই উট 2টো গারে সুরের কাছে নিয়ে গিয়ে দাঁড়াবে। আর যাকে পয়সার বিনিময়ে রাস্তা চেনানোর জন্য ঠিক করেছিল তার কাছে আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর খবর পাঠালো বিশ্বস্ত মানুষ যেন আজ রাতে মক্কার কাফেররা ঘুমিয়ে গেলে গারে সুরের কাছে এসে দাঁড়িয়ে থাকে, গারে সুরের কাছে এসে দাঁড়িয়ে থাকে। রাত গভীর হয়ে গেল, 3 দিন 3 রাত অবস্থান করার পরে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যা কথা মতো দুজনকে ঠিক করে রেখেছিলেন, একজন উট নিয়ে চলে গেলেন আর একজন রাস্তা চেনানোর জন্য তৈরি হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, ও হযরত আবু বকর কিভাবে যাব বাবা, এতটা রাস্তা। আল্লাহ নবী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি maaf করুন, আমি আবু বকর আমি আগে থেকে যাওয়ার মতো ব্যবস্থা করে রেখেছি, আপনার জন্য একটা উট আর আমার জন্য একটা উট। আপনার জন্য যে উটটা আমি রেখেছি ওই উটটার নাম হলো কাসওয়া, খুব পছন্দের একটা উট। আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা গারে সুর থেকে নিচেই নামলে আমার খুব বিশ্বাস্ত লোক দ্বারা ঠিক করে রেখেছি, আমরা আমাদের বাহনকে হাতে পেয়ে যাব। আল্লাহ নবী আর আবু বকর হুজুর আসলেন, গুহা থেকে বেরিয়ে পাহাড় থেকে নিচে নেমে এসে দেখলেন দুজনা ব্যক্তি দাঁড়িয়ে
একজন রাস্তা চিনিয়ে নিয়ে যাবে, আর একজন হলো আল্লাহ নবীর সাহাবী হুজুরের কথা মতো দুটো নিয়ে হাজির। নবী আমার আল্লাহর নবীর সাহাবীকে সঙ্গে দিয়ে উটের পিঠে সওয়ার হয়ে মদিনার রাস্তায় রওনা হয়ে গেল। কিছু দস্যু দলকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন এই আবু জেহেল ঠিক করে রেখেছে। মদিনার রাস্তা রওনা হওয়ার পরেও বিপদটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও বিপদ এড়ানো গেল না। আবু জেহেলের লোকজন একটা সময় গিয়ে দ্রুতগামী ঘোড়া দেখতে ঘোড়া চালিয়ে আল্লাহ নবী আর আবু বকর হুজুরকে দেখতে পেয়ে গেলেন। আল্লাহ নবী আর আবু বকর হুজুরের কাছাকাছি চলে যাবেন, এমন সময় আমার আল্লাহ দয়াময় কাছাকাছি দুবার হওয়ার পর পরে দুটো বারের জন্য তার ওই দস্যুদের দ্রুতগামী ঘোড়াগুলোর পাটাকে আমার আল্লাহ জমিনে মাটির মধ্যে পুঁতে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবকে আমার আল্লাহ হেফাজত করলেন। মক্কা থেকে মদিনা অ্যাপ্রক্স 400 কিলোমিটারের মতো রাস্তা উটের পিঠে সওয়ার হয়ে একদিনে পৌঁছানো যাবে না। কতটা রাস্তা অতিক্রম করে আবু বকর হুজুর আর আল্লাহর নবী একটা পাহাড়ি এলাকা থেকে যাচ্ছিলেন। এমন সময় নবী আমার হযরত আবু বকর হুজুরকে বললেন, ও হযরতে আবু বকর, আশপাশে কোথাও কি কোনো ঘর বাড়ি নজরে আসে না? ক্ষুধা লেগেছে, একটু পানি পিপাসা পেয়েছে, খাবার যদি কিছু পেতাম একটু মনে হয় ভালো হতো। পাহাড়ি এলাকা, অচেনা রাস্তা। আল্লাহ নবী 6 বছর বয়সে একটিবার মাত্র মায়ের সঙ্গে মদিনায় সফর করেছিলেন নানার বাড়ি। আল্লাহ নবীর বয়স এখন 53 বছর। আল্লাহর হাবিব যাচ্ছেন পাহাড়ি এলাকা থেকে অনেকটা দূরে পাহাড়ের পদদেশে একটা বাড়ি দেখা গেল। ওই বাড়ির কাছাকাছি গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উটের পিঠ থেকে নামলেন। উটের পিঠ থেকে নেমে ওই বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দেন, ও আল্লাহর বান্দি, ও বাড়ির মালিক, কে আছেন একটু বেরিয়ে আসেন। ওই ঘরটা জানার ঘর, সিরাতের কিতাবের মধ্যে এসেছে তার নাম হলো উম্মে মাবাদ, তার স্বামীর নাম হলো আব্দে মাবাদ। উম্মে মাবাদ একজন বয়স্কা মা। ওই মহিলা বেরিয়ে আসলেন, হে পতিকে, কে আপনি? আপনাকে চিনি না। কি হয়েছে বলেন? বললাম, আমরা হলাম এক পথিক মানুষ, মুসাফির মানুষ। আমরা মদিনায় যাব, পথের মধ্যে একটু খাবার আর পানির সংকট দেখা দিয়েছে। আপনার ঘরে কি খাবার মতো কিছু আছে? ওই উম্মে মাবাদ বলেন, হে পতি, আল্লাহর বান্দা, আমি উম্মে মাবাদ, আমার বাড়িটা এমন জায়গায় বহু মানুষ, পথিক মানুষ রাস্তা দিয়ে যেতে গিয়ে আমার কাছে এসে কোনো কিছু সাহায্য চাইলে আমি খালি হাতে বেরাই না। পথিককে পানি পান করাতে, পথিককে খাবার খাওয়াতে আমার বড় আনন্দ হয়। তবে আজ দুঃখের বিষয়, আমার ঘরে আপনাকে দেওয়ার মতো তেমন কিছু খাবার আমার ঘরে নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনটা একটু খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল। কারণ রাসূল আমার আশা করে বলেছেন ক্ষুধার্ত আর পিপাসার্ত, মনে করেছিলেন কিছু একটা পাবো, কিছু না পেয়ে একটু মন খারাপ হবে না? চেহারাটা মলিন। আস্তে আস্তে আল্লাহ রাসূলের কাছে আগিয়ে গেলেন। নবী বলেন, আবু বকর, কি খবর বাবা, মনটা খারাপ কেন? হুজুর, এই বাড়িতে যে মহিলা আছে, মহিলা পথিককে পানি পান করাতে পছন্দ করে, পথিককে খাবার খাওয়াতে পছন্দ করে। আমাদের দুর্ভাগ্য, এই বাড়িতে এই মুহূর্তে খাবার পানি দেবার মতো তেমন কিছু আমাদের জন্য নেই। আল্লাহ নবী বলেন, আবু বকর, মন খারাপের কি আছে? আপনি যান, আরেকবার গিয়ে বুড়িমাকে বলেন, খাবার যদি ঘরে না থাকে তো বাড়িতে কোনো ছাগল বকরি যদি থাকে একটু দুধ পান করতাম, দুধ দহন করতাম।
আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন। আবু বকর হুজুর গিয়ে বলে, মা ও বুড়ি মা, ঘরে খাবার যদি না থাকে, ঘরে কি কোনো ছাগল বকরি আছে? অনুমতি যদি দিতেন একটু দুধ দহন করতাম। বুড়ি মা বলেন, উম্মে মাবাদ বলেন, হে আল্লাহর বান্দা, হে পতি, বাড়িতে আমার একটাই মাত্র বকরি ছাগল আছে। ওই ছাগলটা এতটা অসুস্থ, ছাগলটা এতটা দুর্বল, নিজে পায়ে হেঁটে চলাফেরা করতে পারে না। আমার স্বামী আব্দে মাবাদ আমার বকরি ছাগলের পালগুলোকে দিয়ে অদূরে মরুভূমির পাহাড়ের কিনারায় পাহাড়ি ঘাস খাওয়াতে নিয়ে যায়। এই যদি সুস্থ থাকতো, চলাফেরা করার মতো যদি ক্ষমতা থাকতো, তাহলে এই বকরি ছাগলটা আমার ঘরে থাকতো না। অসুস্থ হলে দুধ দহন করার একটা সময় থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর পর বেশ কিছুদিন দুধ দহন করা যায়। যখন তখন তো দুধ দহন করলেও দুধ পাওয়া যাবে না। এই ছাগলটা একটা অসুস্থ, আর একটা হলো এখন দুধ দহনের সময় না। যখন তখন দুধ দহন করা যায় যায় না। আবু বকর হুজুর দ্বিতীয়বার আশা করে এসে আবার একটু মন খারাপ হয়ে গেল। এবার আশা করে এসেছিলাম হয়তো ছাগল বকরি কিছু পেলে দুধ দহন করবো, নবীকে আমি কি করে আমার রাসূলকে বলবো, হুজুর একটা ছাগল আছে তো অসুস্থ, আর দুধ দহন করার সময় না। মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে গেলেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, আবু বকর কি খবর বাবা, মনটা খারাপ? বলে, হুজুর একটা বকরি ছাগল আছে, এতটা অসুস্থ, সে চলাফেরা করতে পারে না। যদি চলাফেরা করতে পারতো, এই মহিলা স্বামী তাকে খাওয়াতেই নিয়ে যেত, আর দুধ দহন করার সময় এখন না। আল্লাহর নবী বলছেন, আবু বকর মন খারাপ করছেন কেন বাবা, আরেকবার যান। বুড়িমাকে গিয়ে বলুন যদি অনুমতি দেয় ওই বকরি ছাগল থেকে দুধ দহন করবো। জোরে বলুন। নবী বলেছেন মানে আবু বকর হুজুর সিগন্যাল পেয়ে গেছে। বুড়িমার কাছে পুনরায় গেলেন। ও মা, বুড়িমা, একটু যদি অনুমতি দিতেন, একটু যদি ইজাজত দিতেন, ওই বকরি ছাগলটাকে থেকে দুধ দহন করতাম। বুড়িমা বলেন, তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে যে বললাম এই অসুস্থ ছাগলটা যদি সুস্থ হতো আমার স্বামী নিয়ে যেত, আর দুধ দহন করলে তো যখন তখন দুধ দহন করা যায় না। বুড়িমা বলছে, আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? যাও যাও, ওই পাশে ছাগলের ঘর, ওই ছাগলটাকে গিয়ে দেখে এসো। বিশ্বাস যদি না হয়, আমি তো বলেছি পথিককে পানি পান করাতে আমার ভালো লাগে, বহু পথিককে আমি সাহায্য করি, আমি মেহমানদারি করি, আমি তোমার সঙ্গে মিথ্যা বলছি না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মা, অনুমতি যদি দিতেন একটু চেষ্টা করে দেখতাম। বুড়িমা বলেন, উম্মে মাবাদ বলেন, আমার কিছুটা অধৈর্য হয়ে গেল, বিশ্বাস কেন করতে চাই না। আমি রেগে গিয়ে বললাম, বিশ্বাস যদি না হয়, যদি দুধ দহন করা সম্ভব হয়, আমার আর কি বলার আছে, আপনি দুধ দহন করেন। বিশ্বাস যদি না হয় তো এত করে বলি যখন বিশ্বাস করছে না, আমি তো জানি দুধ দহন করা সম্ভব না, তো আপনি যান। আল্লাহর নবী উটের পিঠ থেকে নামলেন। বুড়িমা ঘর থেকে বেরিয়ে আমার রাসূলের মাথা থেকে পা পর্যন্ত দেখছিলেন। নবী আমার নুরানি কদমে হেঁটে হেঁটে আসলেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর হুজুর বুড়িমাকে বলছেন, মা একটা পাত্র দেন। বুড়িমা জানে দুধ হবে না, ছোট একটা পাত্র দিচ্ছেন। বুড়িমা বলছেন, এই পাত্রটা নেন। আবু বকর হুজুর বলছেন, একটা বড় দেখে পাত্র নেই? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই পাত্রটা দুধ দহন করে ভর্তি করো না। বলছি তো দুধ হবে না, বিশ্বাস হয় না, তো বলছে দেন না একটা বড় পাত্র। বুড়িমা রেগে গিয়ে বাড়ির থেকে একটা বড় মতো পাত্র বার করে দিয়েছে, ওর থেকে একটু বড়, একটু বেশি বড় দিয়েছে, দেখি তুমি কিরকম দুধ দহন করো। বড় পাত্রটা নিয়ে আবু বকর হুজুর আল্লাহ রাসূলের খেদমতে রাখলেন। নবী বললেন, আবু বকর, অসুস্থ বকরি ছাগলটাকে আমি রাসূলের কাছে নিয়ে এসো। আল্লাহর হাবিবের কাছে হাঁটতে পারে না, কোলে করে আনা হলো। নবী আমার নুরানি হাতটা ওই বকরি ছাগলের গায়ে বোলাতে লাগলেন। জোরে বলুন। আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় এমন সম্মান মকাম মর্যাদা দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন না, দেন নাই? কোন নবীকে আল্লাহ একটা মুজিজা দিলেন, কোন নবীকে আল্লাহ দুটা মুজিজা দিলেন, কোন নবীকে
নবীকে আল্লাহ 3-5টা মুজিজা দিলেন। तमाम আম্বিয়া কেরামদেরকে আমার আল্লাহ টোটাল যত মুজিজা দিয়েছেন, আমার আপনার নবী দয়ার নবীকে আমার আল্লাহ একাকে সব থেকে বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নুরানি হাতের ছোঁয়া ওই অসুস্থ বকরির গায়ে বোলাতে লাগলেন, আল্লাহকে দিকে দিকে বলতে লাগলেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই অসুস্থ বকরিটাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ রাসূলের ছোঁয়ায় ওই অসুস্থ বকরিটাকে আমার আল্লাহ সুস্থতা দান করেছিলেন। আরো জোরে বলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও দুধ দহন করলেন, বড় পাত্রটা ভরে গেল, আল্লাহ নবী নিজে পান করলেন, হযরত আবু বকর হুজুর পান করলেন। ভর্তি পেয়ালা দুধটাকে নিয়ে বুড়িমাকে বললেন, মা আপনি উপকার করেছেন মা, এগুলো আপনার বকরির দুধ, এগুলো আপনি দেখে দেন। ওই বুড়িমা আশ্চর্যজনিত হয়ে গেলেন, অসুস্থ বকরি শুধু সুস্থ হলো না, দুধ দহন করা সম্ভব হলো। আল্লাহর হাবিব দয়ার নবী বেরিয়ে গেলেন, আল্লাহ নবী আর আবু বকর হুজুর চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আব্দে মাবাদ বাড়িতেই ফিরে আসলেন। এসে দেখলেন পাহাড়ি এলাকা, আশপাশে তেমন বাড়ি নাই, ঘরের ভিতরে পাত্রের মধ্যে পেয়ালায় অনেক দুধ। জিজ্ঞাসা করতে লাগলেন, ও উম্মে মাবাদ এতটা দুধ কোথায় পেলে? আশপাশে তো তেমন কোনো বাড়ি ঘর নাই, এতটা দুধ আমায় দিয়ে যাবে? উম্মে মাবাদ আমার রাসূলুল্লাহ সম্পর্কে এত চমৎকার ভাবে বর্ণনা করেছিলেন। আমার নবী নবুয়ত, আমার নবীকে দেখতে কেমন ছিল, উম্মে মাবাদ আমার রাসূলুল্লাহর বর্ণনা এত সুন্দর করে দিয়েছিলেন। উম্মে মাবাদের বর্ণনাটা হুবহু হাদিস শরীফের মধ্যে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার স্বামীকে বলছিলেন, আমার প্রাণের স্বামী, আমি মানুষ দেখেছি জীবনে ওই মানুষটার মতো সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে দেখিনি। আল্লাহ রাসূলের বর্ণনা দিলেন উম্মে মাবাদ। তিনি বলার পরে আব্দে মাবাদ বুঝতে পেরে গেলেন মক্কা জমিনে আল্লাহর প্রিয় হাবিবের আগমন হয়েছে, ইসলাম প্রচার হচ্ছে। তিনি বুঝলেন এই অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব। একটা সময় উম্মে মাবাদ আর আব্দে মাবাদ মদিনায় গিয়ে আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন। উম্মে মাবাদ বর্ণনা করেছিলেন এত চমৎকার ভাবে, তিনি বলছিলেন আমার নবীর চেহারা মোবারকটা আমি দেখছিলাম, মনে হয় পূর্ণিমার রাতে আসমানের চাঁদের দিকে তাকালে চাঁদের একটা রশ্মিতে যেমন গোটা পৃথিবীটা চাঁদনি রাতে আলোকিত হয়ে যায়, আল্লাহর প্রিয় হাবিবের চেহারায় মনে হয় তার থেকে আরো বেশি নূর চমকাচ্ছিল। যদি বলেন না, আল্লাহর প্রিয় হাবিবকে দেখতে খুব লম্বা মনে হতো না, খুব খাটো মনে হতো না। আমার রাসূলুল্লাহর একটা মুজিজা ছিল, আমার রাসূলুল্লাহ যদি কোনো লম্বা মানুষের সামনের পাশে দাঁড়িয়ে যেতেন, আমার নবীর থেকে লম্বা মনে তাকে হতো না, আমার নবীর মাথা মোবারকটা উঁচু মনে হতো। আমার নবী হুজুর আমার তিনি এত নুরানি চেহারার অধিকারী ছিলেন। উম্মে মাবাদ বলেন প্রচন্ড গরমে পাহাড়ি রাস্তা দিয়ে অতিক্রম করে তিনি যখন এসে আমার অসুস্থ বকরির কাছে দাঁড়ালেন, তার ওই ঘামের ফোঁটাগুলো থেকে যেন পূর্ণিমার চাঁদের মতো চিকচিকে রোদের রোদের রশ্মিতে আল্লাহ রাসূলের ফোঁটা ফোঁটা ঘাম গুলা নূরের ঝলক মারছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব দাঁড়ানোর সাথে সাথে এমন একটা খুশবু নাকে আসলো, আমার রাসূলুল্লাহর ওই খুশবুতে মনে হবে যেন এটা পৃথিবীর কোন বাজারের খুশবু নয়। আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক থেকে, শরীর মোবারক থেকে যে খুশবু বের হতো ওটা হলো জান্নাতি
খুশবু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কপালটা ছিল চওড়া, ভুরুটা ছিল জোড়া, ধনুকের মতো বাঁকা। আমার রাসূলুল্লাহ দাঁত মোবারক গুলো এতটা সাদা ছিল, নবী আমার মুস্কি হাসলে মনে হয় দাঁত গুলা যেন মুক্তার দানার মতো জ্বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নাকের মাথাটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল একটু ছোট ছোট। আমার রাসূলুল্লাহ যখন চোখের পাপড়ি মেলাতেন মনে হয় যেন মৃদু বাতাসে একটা ফুটন্ত গোলাপের পাপড়ি গুলো দুলছে, জোরে বলেন না নারে তাকবীর। আল্লাহর প্রিয় হাবিবের এই বর্ণনা উম্মে বাবা এত সুন্দর করে করেছেন। আমার রাসূলুল্লাহর অভাবের বর্ণনাটা উম্মে বাবাদের বয়ান নকল করা হয়েছে। নবী আমার হিজরত করে মক্কা ছেড়ে মদিনার জমিনে গেলেন। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবী মদিনার শহরে সরাসরি প্রবেশ না করে 2 সপ্তাহের মতো কুবা নামক পল্লীতে আল্লাহ নবী অবস্থান করেছিলেন। যেহেতু নামাজ ফরজ হয়েছে মক্কার জমিনে মেরাজের রাত থেকে, আল্লাহ নবীর 51 বছর বয়সে আল্লাহ নবী যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, আমার রাসূলুল্লাহর উপরে নামাজ ফরজ। নবী আমার ওই 2 সপ্তাহ মতো মদিনার মূল শহরে প্রবেশের আগে কুবা নামক পল্লীতে ছিলেন। ওই কুবা পল্লীতে আল্লাহ নবী নিজে হাতে একটা মসজিদের ভিত্তি স্থাপন করলেন, একটা নামাজের জায়গা বানালেন। ওই মসজিদটা হলো মসজিদে কুবা, মদিনার মসজিদে নববী শরীফ। এটা আমার নবীর হাতে প্রতিষ্ঠিত মসজিদ। তবে মসজিদে কুবা হলো আল্লাহর নবীর হাতে প্রথম মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাতের প্রথম মসজিদ মসজিদে নববী না, ওটা হলো মসজিদে কুবা। সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ নির্মাণ করলেন মসজিদে আকসা, সেখানে যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতে সওয়াব হয়। আল্লাহর নবীর মসজিদ নববী শরীফে যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতে সওয়াব হয়। কাবা বাইতুল্লাহ শরীফে যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতে সওয়াব হয়। আল্লাহর নবীর হাতের প্রথম মসজিদ, তারও বরকত আছে না নেই? আছে না? তারও বরকত আছে। মদিনার সাহাবীরা একটা সময় বলছিলেন, হুজুর মক্কার মানুষরা তো আল্লাহর কাবাকে পেয়েছে। কি পেয়েছে? 400 কিলোমিটার অ্যাপ্রক্স মক্কা মদিনা দূরত্ব। ওরা যখন ইচ্ছা তখন তওয়াফ করে, যখন ইচ্ছা তখন উমরা করে। আমাদের মনটা চাইলেও আমরা এত সহজে উমরা করতে পারি না। ওরা মনে হয় সৌভাগ্যবান। আল্লাহর হাবিব বললেন, মদিনাবাসী তোমরা মন খারাপ করো না, ওরা কাবা পেয়েছে। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ তোমাদের জন্য উপহার দিয়েছে। যেটা বলো, তোমরা কি আমাকে পেয়ে খুশি নও? তোমরা কি আমাকে পেয়ে সন্তুষ্ট নও? ওরা কাবা পেয়েছে, তোমরা আল্লাহর হাবিবকে পেয়েছো। আমার রাসূলের সম্মান কাবার থেকে কম নয়। নবী হলেন কাবার কাবা, নবী হলেন কাবারও কাবা। আমি যেভাবে জীবনী আলোচনা করেছি, নবীর জীবনী বলতে বলতে কিভাবে সময় পার হয় বিশ্বাস করুন বোঝা যায় না। ঠিক বললাম না ভুল বললাম? মনে হয় এইভাবে শুনতেই থাকি, মনে হয় এইভাবে বলতেই থাকি, মনে হয় শুনতেই থাকি। 4-5 দিনে পোষাবে না, যেটা অতি বাস্তব কথা। ঠিক বললাম না ভুল বললাম? এটা 10 লাইনের একটা পদ্য বলেন, আর একটা গল্প বলেন, একটা লেখা কোনো হিস্টোরি বলেন, সেটা যদি 2 মিনিটের 8 লাইন বাদ দিয়ে বলি, সেটা কি সম্পূর্ণ হবে? হবে না। এই জন্য আমি চাইলে গল্প আকারে ছোট ছোট করে কেটে 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 বাদ দিয়ে মাথায় তুলে দিতে পারতাম। তাতে না আপনাদের মন ভরবে, আর না আমার মন ভরবে। এই জন্য যতটুকু বলেছি গুছিয়ে বলেছি, যতটুকু বলেছি। তারপরেও এটাই সীমাবদ্ধ না, এর ভিতরে আরো অনেক কিছু জানার শেখার আছে। আমি তো অযোগ্য, চেষ্টা করেছি মাত্র। কথা কি বুঝতে পারছেন? শুধু 13 বছরের জীবন, নবুয়াতি জীবন, মক্কার জীবনে অনেক ঘটনা তাই বাদ গেছে। আপনারা যেভাবে শুনে অভ্যস্ত সেইভাবে আমি বলেছি। এর ভিতরে অনেক ঘটনা আমার জানা আছে, যেগুলো আমি বললে আরো সময় লাগবে। মদিনার জীবনের ঘটনা 10 বছরের অনেক ঘটনা। আপনার বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খয়বরের যুদ্ধ আছে না? 10 বছরে 80 থেকে 87টার মধ্যে 87টার মতো অভিযান হয়েছে। কতটা? 80 থেকে 87টার মতো। আমরা হাতে গোনা 4-5টা জানি।
একটা হলো সারিয়া আর একটা হলো গাজওয়া। ছোট ছোট অভিযানগুলোকে সারিয়া বলা হয়, ছোট ছোট অভিযানগুলোকে সারিয়া বলা হয়। বিভিন্ন গোত্র ভিত্তিক ছিল, ছোটখাটো। আল্লাহর প্রিয় হাবিব তার জীবনে 23টা বছর, মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। কত ঘাত প্রতিঘাত সহ্য করলেন কাফেররা, আমার নবীকে নিয়ে কত ষড়যন্ত্র করলেন, কতবার মিটিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর প্রিয় হাবিব তার নিশানার পথ বদলায়নি। অন্ধকারে ডুবে থাকা মানুষকে নিয়ে 23 বছরের খেদমতে আল্লাহ পাক আমার নবীকে দিয়ে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে আমার নবীকে মানুষ্য জাতির রাষ্ট্রনায়ক বানালেন। জোরে বলুন। নবী হলেন মানুষ্য জাতির রাষ্ট্রনায়ক, মানুষ্য জাতির শিক্ষক, মানবতার শিক্ষক, মহান শিক্ষক। কথা ঠিক না বেটি? আল্লাহর হাবিব পৃথিবীর মানুষকে উদাহরণ তৈরি করে দিলেন, পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন ইসলাম পেয়েছে এটা আল্লাহরই বিধান। 23 বছরের ব্যবধানে আমার আল্লাহ আমার রাসূলের উপরে কমপ্লিট কোরআনুল কারীম নাজিল করলেন। কত বছর? 23 বছর। জিবরাইল আলাইহিস সালাম কম বেশি 24,000 বারের মতো এসেছে। কতবার? 24,000 বারের মতো আমার নবীর কাছে এসেছেন। যখন যে আয়াত নাজিল হয়েছে আমার নবী সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা মুখস্থ করেছেন। আমার নবীর সাহাবীরা হাফেজ হলেন, আলেম হলেন। আমার নবীর সাহাবাই কেরামেরা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করলেন। নামাজ ফরজ তো সবাই নামাজি হয়ে যাবে, মদ হারাম তো সবাই মদ ত্যাগ করে দিলেন, পর্দা ফরজ সমস্ত সাহাবীরা পর্দাবদ্ধ হয়ে গেলেন। চুরি হারাম তো চুরি বন্ধ, জেনা হারাম তো জেনা বন্ধ, ডাকাতি হারাম তো ডাকাতি বন্ধ, ঘুষ হারাম তো ঘুষ বন্ধ। সব আল্লাহর নবী বাস্তবায়ন করলেন। 23 বছরের ফসল আল্লাহর নবী একটা রাষ্ট্র শাসন কায়েম করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কাছে উদাহরণ তৈরি করে দিলেন। ইসলামের পথ মানুষ্য জাতির জন্য শান্তির পথ। কি পথ? ইসলামের পথ মানুষ্য জাতির জন্য শান্তির পথ, নাজাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাতের পথ, আল্লাহকে পাওয়ার পথ, আল্লাহকে সন্তুষ্ট করার পথ, আল্লাহর রেজামন্দি হাসিলের পথ। ইসলামের মধ্যে যে আদেশ নিষেধ একটাও মানুষের তৈরি নয়, মানুষের মন গড়াও নয়। ইসলামের যে বিধান এটা আল্লাহ পাক তিনি দিয়েছেন, আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি। কথা ঠিক না? 23 বছরের ফসলে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হলেন। সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষ। কতটা? কম বেশি 1.5 লাখ। আল্লাহ নবী হুজুর আমার ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন। নবী হলেন রাষ্ট্রনায়ক। আল্লাহ নবীকে নিয়ে আমাদের যদি গবেষণা করি দেখা যাবে একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন যাপনটা কিভাবে হবে, তার জীবনে যত সমস্যা আছে সমাধানগুলো যদি কোরআন হাদিস থেকে খোঁজা হয়, আল্লাহ নবী আর সাহাবার জীবনী থেকে খোঁজা হয়, আমাদের জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ গোটা বিশ্বে যত রাষ্ট্র আছে এই রাষ্ট্রনায়কগুলো অনেক সময় দেখা যায় তাদের নিজের পদ, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হিংসার রাজনীতি করে, মারামারির রাজনীতি করে, দোলাদলির রাজনীতি করে। যে কম সংখ্যায় বেশি তাদেরকে কোলে পিঠে টেনে তাদের মন জয় করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে গিয়ে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। আজকে ভারতবর্ষের রাজনৈতিক যে অবস্থা, এই হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই লাগানো, হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির মিলবন্ধন নষ্ট করা, নিজের ক্ষমতাকে মজবুত করার জন্য মসজিদ মন্দিরে রাজনীতি করতে গিয়ে এই দেশের মধ্য থেকে শান্তি দূরে সরে গেছে, না যায় নাই। দেশের মানুষেরা আজ শান্তিতে অনেকে ঘুমাতে পারে না, শান্তিতে ব্যবসা করতে পারে না। ট্রেনে বাসে সফর করলে অনেক সময় দেখা যায় এই হিংসা ছড়িয়ে দেওয়ার কারণে জোর করে বলানো হচ্ছে বল জয় শ্রীরাম। কত ঘুষ ধরা পড়ে, কত সুদ ধরা পড়ে, কত ধর্ষণকারী তারা বড় বড় নেতা, তাদের বিচারটা ঝুলে আছে না নেই। কত বড় বড় মার্ডার কেসের আসামি এরা বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কত নির্দোষ মানুষ এই ভারতবর্ষের জেলখানায় আছে না নেই।
অনেক সময় কিছু কিছু মুসলমানদেরকে জঙ্গি তকমা লাগিয়ে তাদেরকে ধরে 18 বছর 16 বছর জেল বন্দি করে তাদের উপরে কত রকম টর্চার করে 16 বছর পরে নির্দোষ প্রমাণ হয়। সরকার কি পারবে ওর জীবনের 16 বছরটা ফিরিয়ে দিতে? পারবে না। কত রকম চক্রান্ত। আল্লাহর প্রিয় হাবিব এই 23 বছরের মেহনতে মক্কা মদিনায় আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র শাসন করলেন। চুরি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, মদ বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল। এত শান্তির পরিবেশ ফিরে আসলো। উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে যেত। মদিনা শরীফে নববী শরীফে আযান হওয়ার সাথে সাথে সাহাবাদের ঢল নেমে যেত। চতুর্দিক থেকে সাহাবারা আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার জন্য রওনা হয়ে যেতেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ যখন ডাকেন নামাজের জন্য এসো, মঙ্গলের দিকে এসো, দোকানঘাট খোলা রেখে, কাজকাম বন্ধ রেখে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দুনিয়া যে যা কাজ করছিল ওই পর্যন্ত স্টপ রেখে আল্লাহ নবীর পিছনে ইমামতিতে দাঁড়াতেন। নামাজের কেরাতের সুন্নাত তরিকায় পড়তে গেলে 3টে পদ্ধতি। দেওয়ালে কে মুফাসসাল, আওসাতে মুফাসসাল আর কিসারে মুফাসসাল। নবী আমার ফজরের নামাজে আর জোহরের নামাজে লম্বা কেরাত পড়তেন। আল্লাহ নবী হুজুর আমার আসরে আর ইশার নামাজে মাঝামাঝি কেরাত পড়তেন। মাগরিবের নামাজে আল্লাহ নবী ছোট ছোট কেরাত পড়তেন। দেওয়ালে মুফাসসাল। ফজরের নামাজে কোন দিন নবী আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে প্রথম রাকাতে ছোট ছোট আয়াত বিশিষ্ট সূরাগুলো পড়তে পড়তে 30টা আয়াত পড়ে দিতেন। দ্বিতীয় রাকাতে 20টা আয়াত পড়ে দিতেন। 50টা আয়াত 2 রাকাত নামাজে পড়ে দিলে সাহাবারা বিরক্তি বোধ করতেন না। আল্লাহ দয়াময়, কি কপাল তাদের করেছিলেন, কি পরিবেশ আল্লাহ নবী তৈরি করে গেলেন। সোনার দোকান খুলে রেখে নিশ্চিন্তায় আল্লাহ নবী পিছনে নামাজে